বা যুব সংসদ, এটা ব্যাপক প্রচলিত একটা শব্দ, ব্যাপক প্রচলিত একটা ধারণা। আমরা শুরু করছি। পঞ্চগড় একটি ঐতিহাসিক সাক্ষী হতে যাচ্ছে। সুরক্ষিত নারী আসনটি রেখেছি। আমাদের মন্ত্রী পরিষদ রয়েছে, আমাদের স্বতন্ত্র আসন রয়েছে, আমাদের সরকার দল, বিরোধী দল, অর্থাৎ সংসদীয় যতগুলো বিধান রয়েছে আমরা তার একটা ছায়া ডেমনস্ট্রেশন করার চেষ্টা করছি। যিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি একজন নারী ডেপুটি স্পিকার। তো এবং আমরা বলতেই পারি যে নারীদের উপস্থিতি আমাদের আশাব্যঞ্জক থাকবে। আমরা একটা প্ল্যাটফর্ম ইউথ পার্লামেন্ট পঞ্চগড়, এই প্ল্যাটফর্মটি এটার মাধ্যমে যাত্রা শুরু হবে। আমরা প্রত্যেকেই ইউথ পার্লামেন্ট পঞ্চগড়ের ব্যানারে পঞ্চগড়ে প্রতি বছর পার্লামেন্ট আয়োজন করবো। সেই ক্ষেত্রে ইউথ পার্লামেন্ট পঞ্চগড় এটির আয়োজক, অর্থাৎ এটি একটি অর্গানাইজেশন হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে যারা আয়োজন করবে প্রতি বছর। এক্ষেত্রে আমরা পৃষ্ঠপোষকতা, সহযোগিতা, এই জায়গাগুলোতে আমরা সকলের প্রত্যাশা সহযোগিতা কামনা করছি। আমরা কৃতজ্ঞ আমাদের সাথে পঞ্চগড় পায়োনিয়ার্স এই পুরো বিষয়টিতে অর্থনৈতিকভাবে এবং সার্বিক সহযোগিতা করছে। আমরা এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। পাশাপাশি আমাদের সাথে নলেজ পার্টনার হিসেবে যেহেতু বিতার্কিকদেরকে বা যারা পার্লামেন্টারিয়ান তাদেরকে একটা ট্রেনিং সেশন, মেন্টরিং, অনেকগুলো ধাপ রয়েছে। এই পুরো বিষয়টিতে আমাদের মেন্টর দিয়ে সহযোগিতা করছে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এবং যেহেতু পুরো প্রোগ্রামের আয়োজনে ভলান্টিয়ার, অর্গানাইজার অনেকগুলো বিষয় জড়িত, এই পুরো বিষয়টা দেখছে ক্রিয়েটিভ সায়েন্স অলিম্পিয়াড বাংলাদেশের একদল খুবই যোগ্য ভলান্টিয়ার।